আজকে দুটো ট্রাইব্যুনালে দুটো মামলা দিন ধার্য ছিল। অনারেবল ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে যে মামলাটা চলমান আছে তার 2 জন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন এনটিভির সাংবাদিক মইনুল হক সাহেব। উনি আবু সাঈদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন তার ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমানের সাথে নিয়ে। এই 2 জন সাক্ষী দিয়েছেন, তাদেরকে ডিফেন্স পক্ষ থেকে জেরা করা হয়েছে এবং উনি যে সম্প্রচার করেছিলেন সেই সম্প্রচার র ফুটেজের একটা কপি উনি ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন। এর সাথে যে লাইভ সম্প্রচার হয়েছিল এনটিভিতে সেইটার ফুটেজও উনি এক্সিবিট করেছেন। ট্রাইব্যুনাল 2-এ রিনা উনি কাকে দায়ী করেছেন? আচ্ছা, একসাথে বলি। জি, ট্রাইব্যুনাল 2-এ রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে।